তাহলে এরা কারা? গতকাল দেখতে পেলাম হিন্দুরা মশাল মিছিল নিয়ে বের হয়েছে রাস্তায়। এটা দেখে আরো ভালো লাগলো, তারা তাদের মিছিল মিটিং তার দাবিগুলো সুন্দরভাবে জানাতে পারতেছে সরকারের কাছে। আরো ভালো লাগলো, তারা তাদের মিছিলে সুন্দরভাবে তাদের ধর্মীয় স্লোগান দিতে পারতেছে। তারা তাদের মিছিলে মুসলমানদেরকে মৌলবাদী ট্যাগ দিতে পারতেছে। তারা দেশদ্রোহী বা দেশ ভাগ করে ফেলার মতো স্লোগান দিতে পারতেছে। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। গতকাল তাদের এই প্রোগ্রাম বা মিছিল মিটিং এর মাধ্যমে বোঝা যায় সনাতনী ধর্ম অবলম্বনকারীরা তারা বাংলাদেশে কতটা নিরাপদ। কিন্তু আমাদের পাশের দেশ ভারতের দিকে তাকান, ওখানে মুসলিমদেরকে ঠিকভাবে ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না। ওখানে মুসলিমদের ঠিকভাবে ঈদের নামাজ পালন করতে দেওয়া হচ্ছে না। ওখানে শত শত মাদ্রাসা ভেঙে ফেলতেছে। আমরা তো চাই যে কোনো স্বাধীন দেশে, যে কোনো স্বাধীন রাষ্ট্রে কোনো বিভাজন থাকবে না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো বিভাজন থাকবে না। ওখানে মুসলিমদের নামাজ অবস্থায় তাদেরকে মারা হচ্ছে। ওখানে মুসলিমদের যেভাবে নির্যাতন করা হয়, একটা স্বাধীন দেশে কোনোভাবেই এটা কাম্য না। এখন ভারতে কলকাতায় নতুন সরকার ক্ষমতায় আসার পর দেখেন তাদের নেতা কি বলতেছে মুসলিমদের উদ্দেশ্যে। এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। আর ওনারা কে? বিকাশ পাল, তাদের জন্য রাস্তা আটকানো। এটা কোনোভাবে একটা স্বাধীন দেশের নেতার কথা হতে পারে না। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায় জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই জেনে রাখো। তো এটাতে বোঝা যায় ভারতে মুসলিমরা কতটা নির্যাতিত এবং কতটা অবহেলিত। তো সবশেষে একটাই কথা থাকবে, তার ধর্মে পালনে কোনো বাধা আসবে না। এটাই তো হওয়া উচিত। একটা স্বাধীন দেশে ধর্ম নিয়ে বিভাজন থাকবে না, তারা স্বাধীনভাবে কথা বলতে পারবে বা স্বাধীনভাবে তার অধিকার চাইতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। আমার পেজ নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ, আলবিদা, আসসালামু আলাইকুম।